বাংলাদেশে যতগুলি জেলা আছে সবগুলি জেলাই শান্তিপ্রিয় নয়। আজকের ভিডিওতে আমি বাংলাদেশের 10টি শান্তিপ্রিয় জেলাকে হাইলাইটস করব, যে জেলাগুলি বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর এবং গর্ব করার মতো জেলা। যে 10টি জেলা আজকের ভিডিওতে আমি হাইলাইটস করতে যাচ্ছি, এই 10টি জেলাতে যদি আপনি বসবাস করেন তাহলে নিঃসন্দেহে বলতে পারি আপনিও বাংলাদেশের ওই সকল জেলার একজন গর্বিত নাগরিক। বাংলাদেশের সব জেলাগুলি শান্তিপ্রিয় জেলা নয়, কোনো জেলায় অপরাধের সংখ্যা বেশি, আবার কোনো জেলায় আইন শৃঙ্খলার অবনতি আছে অনেক বেশি। আজকের ভিডিওতে আমি যে 10টি জেলাকে আপনাদের মাঝে হাইলাইটস করব, এই জেলাগুলি নিঃসন্দেহে বাংলাদেশের মধ্যে সবচাইতে শান্তিপ্রিয় জেলা, যেখানে অপরাধের সংখ্যা খুবই কম। বাংলাদেশের সকল জেলার মধ্যে এই 10টি জেলা নির্বাচন করার ক্ষেত্রে 3টি বিষয়ের উপরে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটি হচ্ছে অপরাধ কম, 2 নাম্বার বন্ধুসুলভ ব্যবহার উক্ত জেলার মানুষের, 3 নাম্বার হচ্ছে আইন শৃঙ্খলার পরিবেশ। তো চলুন আর বেশি কথা না বলে এই 10টি জেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের শান্তিপ্রিয় জেলার মধ্যে 1 নম্বরে অবস্থান করছে মেহেরপুর জেলা। মেহেরপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর পাকিস্তান বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সংঘটিত বেশ কিছু প্রাথমিক যুদ্ধের সাক্ষী এই মেহেরপুর জেলা। 26শে ফেব্রুয়ারি 1984 সালে কুষ্টিয়া থেকে পৃথক হয়ে মেহেরপুরকে স্বতন্ত্র জেলার মর্যাদা দেওয়া হয়। মেহেরপুর জেলায় পূর্বে অপরাধের সংখ্যা অনেক বেশি থাকলেও বর্তমানে মেহেরপুর জেলার অপরাধের সংখ্যা খুবই কম এবং এই জেলার মানুষের ব্যবহার খুবই বন্ধুসুলভ। আপনি খুব সহজেই এই জেলার মানুষের সঙ্গে মিশে যেতে পারবেন। মেহেরপুর জেলায় মুজিবনগর অবস্থিত, যেখানে মুক্তিযোদ্ধার নানা নিদর্শন সেখানে দেখানো হয়ে থাকে এবং এই মেহেরপুর জেলার আইন শৃঙ্খলার পরিবেশও অত্যন্ত ভালো। সুতরাং বলতে পারি বাংলাদেশের শান্তিপ্রিয় জেলার মধ্যে মেহেরপুর জেলাটি একটি অন্যতম জেলা। বাংলাদেশের সবচাইতে শান্তিপ্রিয় জেলা হিসাবে 2 নম্বরে অবস্থান করছে বান্দরবন জেলা। বান্দরবন জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। বান্দরবন জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে এই জেলায় একসময় অসংখ্য বানর বসবাস করত, আর এরপর থেকে এই জেলাটির নাম পড়ে যায় বান্দরবন জেলা। শুধু কি তাই, বর্ষা মৌসুমে নীলগিরি পর্যটন কেন্দ্র থেকে মেঘ ছোঁয়ার দুর্লভ সুযোগ রয়েছে। মেঘ আপনাকে ঘিরে ধরবে, আপনি মেঘের ভিতরে হারিয়ে যাবেন। শুল্ক মৌসুমে নীলগিরি থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। বান্দরবন হলো বাংলাদেশের মধ্যে সবচাইতে আধুনিক একটি পর্যটন কেন্দ্র এলাকা। যেহেতু এটি একটি পর্যটন কেন্দ্র এলাকা, সুতরাং এখানে আইন শৃঙ্খলার পরিবেশটাও অনেক সুন্দর এবং এখানে অপরাধের সংখ্যা অত্যন্ত কম এবং বান্দরবন জেলার মানুষের ব্যবহার খুবই বন্ধুসুলভ। আপনি খুব সহজেই বান্দরবন জেলার মানুষের সঙ্গে এক নিমেষের মধ্যেই নিজেকে মানিয়ে নিতে পারবেন। বাংলাদেশের সবচাইতে শান্তিপ্রিয় জেলা হিসাবে 3 নম্বরে অবস্থান করছে পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। কেউ কেউ মনে করে থাকেন যে প্রাচীনকালে পুঞ্জবর্ধন রাজ্যের অন্তর্গত পঞ্চগড়ি নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চগড়ি অঞ্চলটি পঞ্চগড় জেলা হিসাবেই আত্মপ্রকাশ করে। এই জেলাটি বাংলাদেশের মধ্যে একটি সুন্দরতম জেলা। জেলাটির পরিবেশ অত্যন্ত ভালো এবং এই জেলাটির আইন শৃঙ্খলার পরিবেশও অত্যন্ত চমৎকার। আপনি খুব সহজেই যে কোনো সময়ে যে কোনো সেবা এখান থেকে পেয়ে যাবেন। জেলাটিতে অপরাধের সংখ্যা খুবই কম, যার ফলে আপনি স্বাচ্ছন্দ্যে এই জেলায় বসবাস করতে পারবেন। বাংলাদেশের সবচাইতে শান্তিপ্রিয় জেলা হিসাবে 4 নম্বরে অবস্থান করছে জামালপুর জেলা। জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের অঞ্চল, ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরেই অবস্থিত। বিশেষ করে কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বা বাণিজ্য কেন্দ্র হল জামালপুর জেলা। ঐতিহাসিক সূত্রে জানা যায় দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহির নামে একজন ধর্মপ্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 200 জন অনুসারী নিয়ে এই অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসাবে তিনি দ্রুত প্রাধান্য বিস্তার লাভ করেন। ধারণা করা যায় শাহ জামালের নাম
অনুসারে এই শহরের নামকরণ করা হয় জামালপুর। 1971 সালের 10ই ডিসেম্বর জামালপুর হানাদার বাহিনী মুক্ত হয়। 1978 সালে 26শে ডিসেম্বর জামালপুরকে বাংলাদেশের 20তম জেলা হিসাবে ঘোষণা করা হয়। জামালপুর বাংলাদেশের মধ্যে একটি চমৎকার জেলা এবং এই জেলাতে অপরাধের সংখ্যা খুবই কম। জেলাটি অত্যন্ত চমৎকার এবং আইন শৃঙ্খলার পরিবেশও অত্যন্ত ভালো। জেলাটিতে আপনি খুব সুন্দর এবং স্বাচ্ছন্দ্য বোধেই বসবাস করতে পারবেন। বাংলাদেশের সবচাইতে শান্তিপ্রিয় জেলা হিসাবে 5 নম্বরে অবস্থান করছে ভোলা জেলা। ভোলা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর পূর্বের নাম দক্ষিণ শাহবাজপুর। ভোলা জেলাটি মূলত বাংলাদেশের তরুণ সমাজের একজন নেতা আন্দালিব রহমান পার্থর কারণে সব মানুষই এই জেলাকে চিনে। এই জেলার আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত ভালো। জেলার মানুষের ব্যবহার অত্যন্ত বন্ধুসুলভ এবং জেলাটিতে অপরাধের সংখ্যা খুবই কম। সুতরাং এই জেলাটিতে আপনি স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন। জেলাটি বাংলাদেশের শান্তিপ্রিয় জেলার মধ্যে একটি অন্যতম জেলা। বাংলাদেশের শান্তিপ্রিয় জেলা হিসাবে 6 নম্বরে অবস্থান করছে ঠাকুরগাঁও জেলা। ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ব্রিটিশ আমলে ঠাকুর পরিবারের বসবাস ছিল এই জেলাতে অনেক বেশি, আর এই কারণেই এই জেলাটির নামকরণ করা হয়ে থাকে ঠাকুরগাঁও জেলা। ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের মধ্যে সৌন্দর্য বর্ধিত একটি অন্যতম জেলা। এই জেলার সুযোগ সুবিধা অনেক বেশি। জেলাটি বর্তমানে আধুনিক সাজে সাজানো হচ্ছে। এই জেলাতে অপরাধের সংখ্যা খুবই কম। জেলার মানুষের ব্যবহার খুবই বন্ধুসুলভ এবং জেলার আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত ভালো। আপনি চমৎকারভাবে এই জেলাতে বসবাস করতে পারবেন। বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় জেলা হিসাবে 7 নম্বরে অবস্থান করছে গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। গোপালগঞ্জ জেলাটি বাংলাদেশের মধ্যে একটি চমৎকার জেলা। এমন কোনো সুযোগ সুবিধা নেই যে এই জেলাতে আপনি পাবেন না। এই জেলাতে জন্মগ্রহণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কবি সুকান্ত ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম, পরিচালক, কাহিনীকার, চিত্রকার, প্রযোজক এবং অভিনেতা কাজী হায়াত। এই জেলাতে জন্মগ্রহণ করেছেন অভিনেতা কাজী মারুফ, অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা শাকিব খান সহ আরও গুণী ব্যক্তিরা এই জেলাতে জন্মগ্রহণ করেছেন। এই জেলার মানুষের ব্যবহার খুবই বন্ধুসুলভ। জেলাটি অত্যন্ত নিরাপদ এবং আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত চমৎকার। খুবই নিরাপদভাবে আপনি এই জেলাটিতে বসবাস করতে পারবেন। বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় জেলা হিসাবে 8 নম্বরে অবস্থান করছে রাঙামাটি জেলা। রাঙামাটি জেলা বাংলাদেশের দক্ষিণে পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। জেলাটিতে যদি আপনি কখনো ট্যুরিস্ট হিসেবে ভ্রমণ করতে আসেন তাহলে বুঝতে পারবেন জেলাটির পরিবেশ কতটা সুন্দর। এই জেলার মানুষের ব্যবহার অত্যন্ত বন্ধুসুলভ। খুব অল্প সময়ের মধ্যে আপনার ঘনিষ্ঠ হয়ে যেতে পারে। এই জেলার আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত চমৎকার এবং এই জেলাটির অপরাধের সংখ্যা খুবই কম। সুতরাং ট্যুরিস্ট হিসাবে এই জেলাকে আপনি বেছে নিতে পারেন এবং যদি এই জেলাতে বসবাস করতে চান সেটি হতে পারে আপনার জন্য খুবই সুন্দর একটি জেলা। বাংলাদেশের সবচাইতে শান্তিপ্রিয় জেলা হিসাবে 9 নম্বরে অবস্থান করছে কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কিশোরগঞ্জ জেলার ব্র্যান্ড নাম হলো হাওর বাওর মাছে ভরা, কিশোরগঞ্জের পানি দেশ সেরা। এই জেলাটি অত্যন্ত চমৎকার একটি জেলা। এই জেলার মানুষের ব্যবহার অত্যন্ত বন্ধুসুলভ। এই জেলাটির আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত ভালো, কেননা এই জেলাতেই জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শুধু তাই নয়, এই জেলাতে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রবতী। এই জেলাতে জন্মগ্রহণ করেছেন কবি সুকুমার রায়। এই জেলাতে জন্মগ্রহণ করেছেন সঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস। এই জেলাতে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী জয়নুল আবেদিন। এই জেলাতে জন্মগ্রহণ করেছেন সৈয়দ নজরুল ইসলাম, যিনি কিনা ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। সুতরাং বলতে পারি এই জেলাটি বাংলাদেশের সবচাইতে শান্তিপ্রিয় জেলার মধ্যে একটি অন্যতম জেলা। বাংলাদেশের সবচাইতে শান্তিপ্রিয় জেলা হিসাবে 10 নম্বরে অবস্থান করছে কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলাতে রয়েছে একটি ইসলামী বিশ্ববিদ্যালয়। এই জেলায় বসবাসকারী মানুষের ব্যবহার খুবই বন্ধুসুলভ এবং চমৎকার। এই জেলায় অপরাধের সংখ্যা খুবই কম এবং জেলাটির আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত ভালো। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কুষ্টিয়া
কয়েকটি সাব ডিভিশন নিয়ে গঠিত একটি বড় জেলা, যার প্রতিটি সাব ডিভিশনে পরবর্তীকালে জেলা হয়েছে। এই জেলাটিতে আপনি পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, ফকিরলাল সাইজির মাজার, টেগোর লজ, পরিমল থিয়েটার, গোপীনাথ জিউর মন্দির, পাকশি রেল সেতু, লালন শাহ সেতু। এছাড়াও এই বিখ্যাত জেলায় জন্মগ্রহণ করেছেন প্রখ্যাত বাউল ও গানের স্রষ্টা লালন শাহ। এই জেলাতে জন্মগ্রহণ করেছেন কাজী মোতাহার হোসেন, যিনি কিনা সাহিত্যিক, শিক্ষাবিদ ও সঙ্গীতজ্ঞ। এই জেলাতে জন্মগ্রহণ করেছেন বিশিষ্ট নাট্য নির্মাতা এবং অভিনেতা সালাউদ্দিন লাভলু। এই জেলাতে জন্মগ্রহণ করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক, সুরকার ও গায়ক এসআই টুটুল। এমন আরও অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেছেন এই বিখ্যাত কুষ্টিয়া জেলায়। সুতরাং এটিকে বলতে পারি বাংলাদেশের সবচাইতে শান্তিপ্রিয় জেলার মধ্যে কুষ্টিয়া একটি অন্যতম জেলা। তো এই ছিল বাংলাদেশের 10টি শান্তিপ্রিয় জেলা। এছাড়াও বাংলাদেশে আরও অনেক শান্তিপ্রিয় জেলা আসে। ভিডিওটা যেহেতু ছোট্ট